নাগরিকদের সাথে নিয়ে যে ছাত্র নাগরিক অভ্যুত্থান ঘটাতে পারে সেই ছাত্র নাগরিক রাষ্ট্র গঠনও করতে পারে। এবং আমরা যেই কমিটমেন্ট করেছি এবং আমাদের যে শত শত ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের প্রতি যে আমাদের শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি তার বাস্তবায়ন করা এবং একটি সুন্দর বাংলাদেশ, এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হবে। এবং আমরা যেটা বলেছিলাম, যারা এই গণহত্যাকারীদের সাথে জড়িত রয়েছে তাদের বিচার করা, এবং আমরা দেখেছি যে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচারের দায়ে দণ্ডিত করব। এবং যে ছাত্র নাগরিক অভ্যুত্থান ঘটাতে পারে সেই ছাত্র নাগরিক রাষ্ট্র গঠনও করতে পারে। সুন্দর বাংলাদেশ, এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হবে। ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচারের দায়ে দণ্ডিত করব। গভর্নমেন্টকেও একটা চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জে ছাত্ররা অতিক্রম করেছে এবং গত কিছুদিন ধরে আমরা দেখেছি ছাত্র জনতার উপস্থিতিতে যে বর্তমান আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জগুলো এসেছে সেই চ্যালেঞ্জগুলোকেও কিন্তু ছাত্র জনতা অতিক্রম করছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে। কোনোভাবেই প্রত্যাশিত না। আমাদেরকে ক্রোধ সম্বরণ করতে হবে, আইনগতভাবে যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে। দিন আমরা আমাদের এক দফা দাবি বাস্তবায়ন করতে পারবো। সেই এক দফা দাবির ফ্যাসিবাদের বিলোপ যে কথাটা আমরা বলেছি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের যে কথা বলেছি, যেই ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সমর্থন করে, অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের ভিত্তিতে এই ব্যবস্থার বিলোপ যেদিন আমরা ঘটাতে পারবো সেদিনই আমাদের চূড়ান্ত বিজয় হবে। এবং চূড়ান্ত বিজয় হওয়া পর্যন্ত আমাদের যে ছাত্র জনতা আমাদের সাথে আন্দোলনে নেমে এসেছিলেন তারা আমাদের সাথে থাকবেন এবং আছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অনুপস্থিতিতে আমাদের ভলান্টিয়াররা কীভাবে সারা দেশের ট্রাফিকিং থেকে শুরু করে দেশ গড়ার কাজে সহযোগিতা করছেন। এবং যতদিন পর্যন্ত ল অ্যান্ড অর্ডার রিইনফোর্স না করা যায় ততদিন পর্যন্ত তারা এই সহযোগিতা করে যাবেন এবং সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, এই আহ্বান থাকবো।